হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। কিভাবে গুছিয়ে প্রশ্নের উত্তরটা লিখবে দেখে নাও। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি লিখবে দেখো। নাটকের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো ট্র্যাজেডি, যার মূল বিষয় হলো গভীর দুঃখ ও বেদনার উপস্থাপন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে ট্র্যাজেডির স্বরূপ ও বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তার মতে ট্র্যাজেডি হলো অপাপনীয় ভাগ্য বিপর্যয়, ঠিক আছে, অপাপনীয় ভাগ্য বিপর্যয় এর অনুকরণ, যা দর্শকের মনে ভীতি তারপরে সহানুভূতি জাগিয়ে তোলে। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটক ধর্মীয় উৎসবের আবহে জন্ম নেয় এবং সময়ের সাথে সাথে এক উন্নত শিল্পকর্মে পরিণত হয়। এবার আছে ট্র্যাজেডির বৈশিষ্ট্য ও উপাদান। অ্যারিস্টটল ট্র্যাজেডির বেশ কিছু বৈশিষ্ট্যর কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এটি গুরুগম্ভীর বিষয় নিয়ে রচিত, এর একটি সুস্পষ্ট শুরু, মধ্য ও শেষ থাকে, সংলাপের ভাষা ছন্দময় ও অলঙ্কারপূর্ণ হয় এবং নাটকীয় রীতির মাধ্যমে গল্প উপস্থাপিত হয়। এর মূল উদ্দেশ্য হলো দর্শক মনে ভীতি ও করুণার উদ্রেক করা। অ্যারিস্টটল ট্র্যাজেডির 6টি উপাদানের কথা বলেছেন: কাহিনী, চরিত্র, বচন, মনন, দৃশ্যসজ্জা এবং গীতিময়তা। কাহিনীকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে চিহ্নিত করেছেন এবং চরিত্রকে দিয়েছেন দ্বিতীয় স্থান। তিনি আরও বলেছেন যে ট্র্যাজিক নাটকের পতনের প্রধান কারণ হলো তার বুদ্ধি বিভ্রম বা হঠকারিতা। এবার আছে প্রাচীন গ্রিক নাটকের নির্মাণ শৈলী। প্রাচীন গ্রিক নাটক একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করত। এর প্রধান 5টি ভাগ ছিল। এক হচ্ছে পোলগ মানে হচ্ছে নাটকের ভূমিকা। প্যারোড, তারপরে এপিসোডিয়া, ট্যাসিমা এবং এক্সোডাস। এই নাটকগুলিতে কোরাস মানে সমবেত সঙ্গীত, কোরাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকত। প্রাচীন গ্রিসে প্রায় 150 ট্র্যাজেডি নাটকের নাম পাওয়া যায়, তবে তাদের মধ্যে তিনজন হচ্ছে স্কাইলাস, তারপরে সফোক্লিস এবং ইউরিপিডিস। এর 33টি নাটক আজও টিকে আছে। প্রধান ট্র্যাজিক নাট্যকার ও তাদের অবদান। প্রথমেই যার নাম আছে স্কাইলাস ট্র্যাজেডির জনক বলা হয়। তার নাটকে গ্রিক দেবদেবী ও দেবতাদের সাথে মানুষের সম্পর্ক এবং যুদ্ধের ভয়াবহতা বিশেষভাবে স্থান পায়। সাপ্লায়ান্ট নাটকে এথেন্সের সম্পত্তি সংক্রান্ত আইনের প্রতিফলন দেখা যায়। তার নাটকের চরিত্ররা সাধারণত দেবতা ও বীরদের নিয়ে গঠিত এবং নাটকের পরিণতি প্রায়শই ইতিবাচক। তারপরেই আছে সফোক্লিস পেরিক্লীয় যুগের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সফোক্লিস। তিনি প্রায় 113টি নাটক রচনা করেছিলেন, যার মধ্যে 7টি আজও বিদ্যমান। অ্যান্টিগোনে, তারপরে আয়োদিপাস, কলোনিয়াস এবং ইলেক্ট্রো তার বিখ্যাত কাজগুলির মধ্যে অন্যতম। অ্যান্টিগোনে নাটকে রাজার স্বেচ্ছাচারিতা ও অ্যান্টিগোনের আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। সোফোক্লিসের নাটকের কাঠামো ছিল সরল এবং সংলাপের স্পষ্টতা দেখা যায়। তিনি কোরাসের ভূমিকা কমিয়ে অভিনেতাদের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। এরপরে আছে
ইউরিপিডস তার নাটকে জীবনের বাস্তব ঘটনা এবং কার্যকারণ সম্পর্কে বেশি গুরুত্ব দিতেন। মেয়েদা তার একটি বিখ্যাত নাটক, যেখানে পারিবারিক কলহ, প্রতিশোধের কাহিনী বর্ণিত হয়েছে। তার নাটকে ভাগ্য বা দেবদেবীর হস্তক্ষেপের চেয়ে মানুষের কর্মের ফল বেশি দেখানো হয়। সমসাময়িক রক্ষণশীল সমাজ তাকে সক্রেটিসের মতো বিপজ্জনক মনে করত। পরের অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে নিচে যে নম্বরটা দেখছো এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে দেখো নাট্য, মঞ্চ ও অন্যান্য প্রসঙ্গ। এখানে কি বলা হচ্ছে দেখো, গ্রিক নাটকে মঞ্চ ছিল উন্মুক্ত, যা ভূতল থেকে সামান্য উঁচুতে নির্মিত। মঞ্চের দুপাশে স্ক্রিন নামক দুটি কক্ষ এবং দর্শকের দিকে প্যারাস্কেনিয়া নামক বারান্দা থাকত। নাটকের কাহিনীকে গ্রিক ভাষায় মুথাস বলা হতো, যার অর্থ হচ্ছে পুরা কাহিনী। গ্রিক নাট্যশিল্পে স্যাটায়ার নাটক, তারপরে হচ্ছে দেখো টিটলজি এর মতো শব্দ প্রচলিত ছিল। স্যাটায়ার নাটক ট্র্যাজেডির সাথে মানে কাঠামোগত দিক থেকে কিছুটা সাদৃশ্যপূর্ণ হলেও এর মূল লক্ষ্য ছিল অশ্লীল ও বীভৎস রদ সৃষ্টি করা। উপসংহার: প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশ এক দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ধর্মীয় আচার থেকে শুরু করে তিনজন মহান নাট্যকারের হাত ধরে এই নাট্যকলার এক বিশেষ স্থান অধিকার করে। তার রচনাগুলি আজও নাট্যশিল্পে অমূল্য সম্পদ এবং দর্শকদের গভীর ভাবনায় নিমগ্ন করে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।